Youth Adda, Rocky Adda, Kore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Khula Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর শ্যামকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. আমরা যেমন লেপ কম্বল সোয়েটার রোদে দিই মনও তেমনি রোদে একটু ঘুরে বেড়াতে চায় আর ঘুরে বেড়ানো মানে এই ডিসেম্বর মাসের থেকে ভালো সময় আর হয় না বিশেষ করে 25 ডিসেম্বর এই সময় আদর্শ সময় কিন্তু আমরা ঠিক একদিন আগে অর্থাৎ 24 ডিসেম্বরে মানে বড়দিনের প্রাককালে মানে ঠিক একদিন আগে আমরা চলে এসেছি একটা ঐতিহ্যময় কলকাতায় কোথায় না পার্ক স্ট্রিট ধর্মতলা ছাড়িয়ে একটু অন্য জায়গা সেটা হলো বউ ব্যারাকস আমাদের সকলের বউ ব্যারাকস ফর এভার আর ইউথ আড্ডায় পায়ে পায়ে কাছে দূরে আজকে রইল তোমাদের জন্য বউ ব্যারাকসের দারুণ সব অভিজ্ঞতা আজ পায়ে পায়ে কাছে দূরেতে তোমাদের শোনাবো বউ ব্যারাকসের নানা কথা এ এক কলকাতার বুকে আর এক কলকাতা এর ইতিহাসটা একটু অন্যরকম ইতিহাসটা খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে বেশ কিছু বছর আগে যখন আমাদের দেশের যুদ্ধ চলছিল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যখন এখানে ছিলেন তখন তারা এই বউ ব্যারাকসেই মেস নিয়ে থাকতেন গ্যারিসন কোম্পানি এই বউ ব্যারাকসের মেসগুলো তৈরি করেছিলেন তারপর তারা চলে যাওয়ার সময় এই বউ ব্যারাকসের মেসগুলো দিয়ে গেলেন এখানকার অ্যাংলো ইন্ডিয়ানদের এই বউ ব্যারাকসের প্রতিটা ঘরে রয়েছে নানা কাহিনী তাদের সুখ দুঃখ স্মৃতি ভালো লাগা বিচ্ছেদ আনন্দে ভরা এই সমস্ত বউ ব্যারাকসের প্রতিটা জানলায় প্রতিটা দরজায় মিশে আছে
সেই সময়ের নানা ইতিহাস। Your name, please, sir? I'm James. And you are from? I have come for a holiday over here from Bangalore. Okay. You are not resident? I'm born and brought up over here, but I'm settled in Bangalore. Very good. How many people are there from your family? We are a very big family. We are say around about 8 brothers and 2 sisters and all. We are all born in Bengal. Then we all settled out on Guwahati. So every New Year we come, Christmas time we come, have a good holiday and go back. Okay. বউ ব্যারাকসে হাঁটতে হাঁটতে আরো বেশ কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। একটু কথা বলে নি কেমন? ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা দিয়ে আসছি। আচ্ছা, কি জন্য আসা এখানে? আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম। এটা প্রচণ্ড হেরিটেজ জায়গা, তাই আসলাম। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড ইউনিক প্লেস, খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, আপনি তো এসেছেন, আপনার নামটা একটু জানি। রাহুল ঘোষ। আচ্ছা, কেমন লাগছে এসে? আমার তো খুবই ভালো লাগছে, প্রচুর বাংলা সিনেমা, এই সিনেমা এইসব দেখা যায়, মনে হচ্ছে সিনেমা শুটিংয়েই চলে এসছে। তুমি কোথা থেকে আসছো? আমার বাড়ি রিসরা। তোমার নাম কি? দীপান্বিতা দাস। আচ্ছা, এখানে কি প্রথমবার এলে? হ্যাঁ, আমি প্রথমবারই এসেছি। উদ্দেশ্য কি এখানকার? কোনো উদ্দেশ্য নেই, এমনি আজকে লাস্ট এক্সাম ছিল, তাই বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই জায়গাটার কথা জানলে কিভাবে? আমি মানে এই জায়গাটা সেভাবে জানি না, এমনি ওরা চেনে, যেহেতু ওরা কলকাতাতে থাকে সবাই, তো আমার এই বন্ধু, ওর বাড়ির কাছে এই জায়গাটা, তো ওদের সাথে এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই সামনেই যেহেতু স্কুলে এক্সাম ছিল একটা, ওই জন্য। বাহ, আচ্ছা, যার সঙ্গে এসেছো তার কথাও শুনি। তোমার নাম কি? আমার নাম দৈপায়ন দুবে। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? বেহালা। বেশ, তুমি যে বলছিলে যে এই জায়গাটা সম্পর্কে তোমার কাছ থেকে ও জেনেছে, তুমি মোটামুটি কি জানো একটুখানি বলো। অ্যাকচুয়ালি আমারও সেরকম কোনো আইডিয়া নেই, আমি ওখানে ফার্স্ট টাইম এসেছি, বাট আমার বন্ধুরা এখানে আগে এসেছি, ওরা বললো ভালো লাইটিং হয় এই জায়গাটায়, তাই বললাম আজকে একটু এক্সপ্লোর করাই যাক। বাট আমরা এমন ভুল টাইমে এসেছি যে এখন লাইট দূরের কথা কিছু দেখাই যাচ্ছে না, এই মুহূর্তে স্টেজগুলো দেখা যাচ্ছে, বাট স্টিল একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে যে এখানে একটা ভালো লাইটিং, ভালো সেলিব্রেশন টাইপের হয়। তো নেক্সট টাইম যদি এই টাইমে মানে ঠিক টাইমে আসতে পারি তাহলে হয়তো এনজয় করতে পারবো একটু বেশি। হ্যাঁ, তোমরা ফুল টাইমে আসোনি, আর কিছুক্ষণ অপেক্ষা করো, ঝলমলে কলকাতা দেখতে পাবে এখানে। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে? আমাদের অসাধারণ লাগছে, মানে এই অ্যাম্বিয়েন্সটা মানে খুব ফার্স্ট টাইম, কারণ আমরা যেদিকে থাকি সেখানে অ্যাকচুয়ালি এরকম অ্যাম্বিয়েন্স সেরকম দেখা যায় না। Sir, what's your name? Michael. Okay, you are from? Barracks, 20 Bow Street. Okay. Are there your forefathers? No, we are not our forefathers. Our forefathers, but there are a lot of people who forefathers from here. You were born and brought up here? Yeah. Okay. What is your lifestyle here? Yes, actually our lifestyle is mostly like what we Christians celebrate, Christmas, New Year's. We have the dance and this, all these programs we have. And we have outings like Anglo-Indian Days, all those. We have those outings. We are practically a happy-go-lucky people. Okay. What is your feelings about people of Calcutta? Very good. We are born and brought up. We are together with Calcutta people. We learned Bengali because of the Calcutta people. So we are born. So that's our first language now. So we are very happy with this thing. Whatever is happening. There are a lot of interchanges of marriages and this, that. But with that also, we are coping with that also. Okay. You can speak in Bengali? Yeah, I can. Okay, তো একটু বাংলায় কথা বলে নি কেমন? কলকাতার সব থেকে কি ভালো লাগে? আমাকে অ্যাকচুয়ালি যদি বলি আমাকে আমার পাড়াইটাই সবচেয়ে ভালো লাগে। আচ্ছা। কারণ আমরা পাড়ায় মানে আজকে আমরা যা আছি, আমাদের এই পাড়ায় আমরা যা শিখেছি, যা আমাদের আছে, আমাদেরকে সবচেয়ে ভালো লাগে। তো আমাদের ক্রিসমাস আছে, দেখুন আমাদের মিডনাইট মাস আছে, আচ্ছা, ঠিক আছে, ও 12টা দিয়ে আমাদের মিডনাইট মাস আছে, ওটা 2 ঘন্টার মাস আছে। তারপরেই এবার ইংলিশ কালচার এসে যায় ওর মধ্যে, বুঝতে পেরেছেন, যে ডান্স আছে,
পার্টি আছে ঠিক আছে, নাচ গান আছে, এসব আছে, কিন্তু ওই পরে মানে আফটার দ্য মানে গির্জার অনুষ্ঠানের পর এবার যে যার নিজের পাড়ায় না নিজের বাড়ি এই 10 জন 15 জন 20 জন মিলে একটা বসে একটা আনন্দ ফিরতি নাচ গান নিজেদের মধ্যে, এটাই আমাদের আনন্দ। This is like baby Jesus is born, so out of joy, like we celebrate, we go doors to door, we pass the message from God, like that baby Jesus is born, and we prepare for Christmas, like from 20th 21st, like that, and then we sing carols all the houses, and then 24th midnight we go for mass and all, and then 25th we celebrate Christmas. আমরা মোটামুটি সবাই খেয়ে বিখ্যাত জেনে গেছি, সেই কেকের মালিককে আমরা আজকে পেয়ে গেছি, রতন বড়ুয়া। আচ্ছা দাদা, এই ক্রিসমাস ইভের কতদিন আগে থেকে মোটামুটি আপনার দোকানে চাপ তৈরি হয়ে যায়? পুজোর পর থেকে চাপ চালু হয়ে যায়, পুজোর পর থেকে চাপ হয়ে যায়, নভেম্বর থেকে চাপ হয়েছে, এখন তো প্রচন্ড চাপ দেখতে পাচ্ছেন। ঠিক। আচ্ছা, আপনার এই যে দোকান, এই দোকানের প্রথম মানে উৎপত্তিটা কার মাধ্যমে হয়েছিল, কার হাত ধরে? বাবা জেন বড়ুয়া। আচ্ছা, আমরা তো এই ছানার কেকের গন্ধ বাইরে থেকে পাচ্ছি এবং সবাই যারা দাঁড়িয়ে আছেন ভিড় করে লাইন দিয়ে, তারা ছানার কেকের জন্যই দাঁড়িয়ে আছেন। ছানার কেক ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে? সব পাবেন, ওয়াইন কেক আছে, ওয়ালনাট আছে, রাম আছে, ব্র্যান্ডি আছে, প্লেন কেক আছে, তারপর চেরি কেক আছে, আর তার এছাড়া মাটন প্যাটিস আছে, চিকেন প্যাটিস আছে, ভেজ প্যাটিস আছে, পনির প্যাটিস আছে, কোকোনাট প্যাটিস আছে। আচ্ছা, এই যে ছানার কেক, এই যে একটা স্পেশাল কেক আর কি, যে কেকটা নর্মালি আমরা বাইরে খুব একটা পাই না, এইটা বানানোর পদ্ধতিটা কিভাবে মাথায় এসেছিল? এটাও কি বাবা? এটা হচ্ছে, এটা ব্রিটিশ আমলে অ্যাংলো-ইন্ডিয়ানের খেত, তখন আমরা অ্যাংলো-ইন্ডিয়ান কেক করতাম, এটা বাবাই করেছিল, আস্তে আস্তে এটা ফেমাস হয়ে গেছে, এটা তো আস্তে আস্তে সব বিদেশে চলে যাচ্ছে, এবং আমার এখান থেকে কেক পাঠাতে ওদের জন্য। কেক লন্ডন আছে, কেক কানাডা আছে, কেক দুবাইতে। আচ্ছা, আপনি কি এখানেই বর্ন এন্ড ব্রট আপ, মানে জন্ম এখানেই? হ্যাঁ, আমার এখানেই জন্ম। এত ভালো খেতে, আসলে দোকানের সামনে এত ভিড়, তাই একটু সরে আসতে হলো। আমি একটা ছোট কেক নিলাম, ছানার কেক এবং বড় কেক, নানান রকমের কেক পেস্ট্রি তো আছেই। তোমরা আসলে অবশ্যই কিন্তু কেকটা টেস্ট করতে ভুলবে না। আমি একটু খেয়ে নিই, কেমন? তারপর কথা হবে তোমাদের সঙ্গে। বড়দিনের আগের সন্ধেবেলায় একেবারে আলোয় ঝলমল করে উঠেছে বউবাড়াক এবং ফেস্টিভ্যাল সেলিব্রেশন হচ্ছে দুর্দান্তভাবে। আর তারই মাঝখানে দেখা হয়ে গেল আরও এক বন্ধুর সঙ্গে, একটু কথা বলে দিই, আসো তোমরা। আচ্ছা, তোমার নাম? অদ্রিজা।
আচ্ছা, কোথা থেকে আসছো? আমি থাকি রাসবিহারি। আচ্ছা, এখানে কি প্রথমবার আসা? না না, অনেকবার এসেছি, এটা প্রবাবলি 4th বা 5th টাইম। আচ্ছা, কিসের টানে ছুটে আসা এখানে? এখানটা অনেক বেশি ফাঁকা থাকে, বেশ একটা মানে প্রচুর লোক আসে, কিন্তু তাও স্টিল অনেকটাই বেশি ফাঁকা, অনেক মানে 24th 25th বেশ ভালো ভালো ফাংশনস হয়, প্লাস বিশাল ভালো ছবি ওঠে, খুব সুন্দর করে সাজানো হয়, তাই জন্য। আচ্ছা, আজকে কেমন লাগছে এসে? বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাংলা বলতে পারেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি ধরনের মোমো আছে? আমার কাছে মোমো শুধু চিকেন মোমো আছে, তারপর ফিশ ডাম্পলিং হবে, আর তোমার চাইনিজ সসেজ হবে, পোক সসেজ হবে, স্পাইসি চিকেন উইং হবে। আপনার এই যে এখানে দোকানটা দেওয়া এবং এখানেই আপনি থাকেন, কত বছর আছেন এখানে? আমি এখানে জন্ম হয়েছে এখানে। মানে আপনার বাবা মারাও এখানেই থাকেন? না, আমার যে বাবা মা তো এখানে জন্মেছে, তারপর আমার যে গ্র্যান্ডফাদার আছে ওই তোমার চায়না দিয়ে এসছে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি আছে, কিন্তু আমি বাড়ি দিয়ে অপারেট করি। আউটডোর ক্যাটারিং আছে, অনলাইন আছে, এখন অনলাইন এখন বন্ধ আছে, তারপর অনলাইন আছে। আপনার এখানকার স্পেশাল মোমো কি যেটা আজকে টেস্ট করব? ওটা আছে তোমার ফিশে আছে, ফিশ ডাম্পলিং আছে, ওপেন ডাম্পলিং মোমো আছে। হাউ মাচ ইট কস্ট? দ্যাট ইজ 200 rupees for 5 piece fish. And chicken one is চিকেনটা আছে 8 পিস আছে 130 টাকা। এখানে কি কি ধরনের খাবার আপনারা বিক্রি করছেন? রাইট নাও আই এম মেকিং, আমি যেটা রান্না করছি সেটা মোগলাই ডিশেস, মানে অল টিপিক্যাল মুসলিম ফুডস and Mughlai dishes, especially like pakoda, the tandooris, then methi pakoda, then chicken tikka, these type of. আচ্ছা, মানে খ্রিস্টান ফেস্টিভ্যালস কিন্তু এখানে মোগলাই ডিশ ভালো চলে? Yes, yes, everything. এইখানে কোনো one religion is not working with, like all the religions, every caste, every peoples are there. আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এইখানে, I'm born and brought up from here. মানে আপনি কি খ্রিস্টান? হ্যাঁ, আপনি কি খ্রিস্টান? না, I am a Muslim. সেলিব্রেশনের যেমন প্রধান অঙ্গ হচ্ছে খাওয়া দাওয়া, তেমন হচ্ছে দেদার আড্ডা, মজা, সঙ্গে সেলফি। দেখতে পাচ্ছি আমাদেরও এরকম এই আড্ডার জন্যে অনেক বন্ধুদের একসঙ্গে দেখতে পাচ্ছি, যারা আনন্দ করছে, মজা করছে, সেলফি তুলছে। চলো ওদের সঙ্গে একটু তোমাদের আলাপ করি দিই, কেমন? কোথা থেকে এসছো? আমরা চুচুড়া থেকে এসেছি। আচ্ছা, তোমরা সবাই চুচুড়া থেকে এসছো তো? ওই চুচুড়া চন্দননগর ম্যাক্সিমাম। আচ্ছা, তোমরা কি সবাই বন্ধু? একদম, হ্যাঁ বন্ধু। না, ওরা বন্ধু নয়, ওরা বেশিরভাগ ক্লাস 10, এছাড়া অন্য ক্লাস আছে, কলেজ আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। আচ্ছা, এখানে আসা কেন? এখানে আসা ক্রিসমাস ডেকোরেশন দেখার জন্য। আগেরবারে পার্ক স্ট্রিট গেছিলাম, এবার ওখানে এত মানে অ্যালেন পার্কে এত সিকিউরিটির প্রবলেম, রাস্তা নো এন্ট্রি বড় প্রবলেম, আর এত বাচ্চা কাচ্চাকে নিয়ে ওখানে যাওয়া সম্ভব না। এটা বেশ ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর, এটা অ্যাংলো পাড়া শুনেছি। আচ্ছা, কেমন লাগছে আসার পর? খুব সুন্দর লাগছে, খুব মানে ছিমছাম ভাবে, দারুণ সাজানোর মধ্যে ভালোভাবে ঘুরতে পারি। ওখানে মানে বড্ড গাড়ি যাচ্ছে, ওই মেন রোড ক্রস করে মানে প্যাকটা ভিড়, তার থেকে বোবারাক অনেক ভালো লাগছে। আচ্ছা, নিজেরা যে আনন্দ করলে সেই আনন্দের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ কিরকম ছিল? না, খুবই ভালোই ছিল সত্যি কথা বলতে। অনেকদিন পর তো বন্ধুদের সাথে আসা, আনন্দ তো হবেই নিশ্চয়ই। তা মোট কথা দিনটা আজকে খুবই ভালো গেল, এখানে এসে আরোই ভালো লাগছে। বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল, চলে এসেছিলাম এই ঐতিহ্যমণ্ডিত বউ ব্যারাকে ক্রিসমাস ইভ কাটাতে। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর সেলিব্রেশনের আনন্দ সত্যি মনে রেখে দেওয়ার মতন।
বাঙালির খাওয়া দাওয়া আনন্দ যেভাবে হয় তেমন করেই বো ব্যারেক এই ঐতিহ্যমণ্ডিত জায়গাও কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা সঙ্গে বাঙালিরাও এসে ঘুরিয়ে তুলেছেন। আর এই আনন্দের মাঝে শুধু একটাই কথা বলার, যে সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী বছরে, এবং ততক্ষণের জন্য মেরি ক্রিসমাস আর বড়দিন এবং ইংরাজি নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পায়ে পায়ে কাছে দূরে। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।